রাধে এভরিওয়ান। আজ অনেক দিন পর ইচ্ছা হলো যে আজ ভগবানের একটা থালি শেয়ার করি। আজকে আমি বাপের বাড়িতে এসেছিলাম, তো সেখানে গিয়ে আজ দুপুরে কী কী প্রসাদ রান্না করা হলো আর ভগবানকে সেবা দেওয়া হলো সেটাই শেয়ার করব। তো আজকে অনেকগুলো পদই রান্না করা হয়েছিল, তার মধ্যে একটা স্পেশাল ছিল এই গরমের সময় ঝিঙে পোস্ত। তো সেটাই আমি কীভাবে করেছিলাম আজকে ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো প্রথমেই আমি কড়াইয়ে তেলটা দিয়ে একটা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা কালো জিরে আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে নাড়াচাড়া করার পরে লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে প্রথমে আমি টুকরো করে বানিয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে সামান্য একটু লবণ দিতে হবে। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে, যেহেতু ঝিঙের তুলনায় আলুটা একটু শক্ত, তাই একটু আগে থেকেই দিলে কী হয়, গ্রেভিটা একটু মাখা মাখা হয়। তো সেই জন্যে আলুটা আগে দেয়া আর চাপা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। আর সেটার পরে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তো এই গরমের সময় ঝিঙের যে কোনো সবজি রসা খেতে কিন্তু কম বেশি সকলেরই ভালো লাগে। আর ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়ার তো সেটা তো আলাদাই সুস্বাদু হয়ে থাকে। তো তারপরেই বেশ কিছুক্ষণ চাপা দেওয়ার পরে, যেহেতু লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি একেবারে পরিমাণ মতন, তার জন্য আর এখানে আমি আর দেইনি। আর এখানে আমি একটা যে পেস্টটা করেছিলাম, তো লবণ দেওয়ার পরে এখানে হলুদ আর বেশ খানিকটা জল দিয়ে মোটামুটি গ্রেভিটা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে বসিয়ে রেখেছি। তো এখানে যে মেন ইনগ্রিডিয়েন্ট পোস্ত, তার মধ্যে শুধু পোস্ত দেওয়া নেই, এটা দেওয়া আছে পোস্ত, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দেয়া। আর সর্ষের সাথে লঙ্কা বা আর একটু লবণ দিলে সর্ষেটা তেতো হয় না, সেই জন্যই দেয়া। তো এই পেস্টটা দিয়ে আর লাস্টে নামাবার আগে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি ঝিঙে পোস্ত। তো আজকের প্রসাদের থালিতে ছিল গরম গরম অন্ন, সাথে বেগুন ভাজা, আর এখানে একটা সবজি হয়েছিল, সেটা হচ্ছে কুমড়ো, আলু, পুঁই শাক আর কাবলি ছোলা দিয়ে একটা সবজি। আর এই যে ঝিঙে পোস্ত করা হয়েছিল, ঝিঙে পোস্ত, আর ঝিঙে পোস্ততে কিন্তু সামান্য একটু মিষ্টিও দিয়েছি। আর ছিল সাথে মুগের ডাল। তো এই সামান্যই কিছু আয়োজন ছিল। গরমের সময় বেশি রিচ খাবার খেতে ভালো লাগে না, তো নিজেদের যখন ভালো লাগে না, ভগবানকেও তো সেই জিনিসটা পরিবেশন করতে নিজেদেরও মন চায় না। আর সাথে ছিল গন্ধরাজ লেবু, আর একটা জিনিস স্পেশাল, সেটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনির সাথে তো পাঁপড় না দিলেই নয়, তো তার সাথে পাঁপড়ও ছিল, আর ছিল রসগোল্লা মিষ্টি।